আর একবার আপনাদের সবাইকে সুইট কিচেনে স্বাগত জানাই। চলে আসলাম আজকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। আজকে আমি মাছের কাবাব বানিয়ে দেখাবো। খুব সহজে মাছের কাবাবগুলো বানানো যায়, আর আমি এই ভিডিওতে খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। ভিডিওটা একটুকু স্কিপ করবেন না। বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার কাবাব রেসিপিটা। আমি এখানে 2 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে মাছগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় 1 চামচ হলুদ সাথে 1 চামচ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এদিকে একটা প্লেটে লঙ্কা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। তারপর 1 বাটি মুসুর ডালও সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করার সময় আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমার মাছগুলো হয়ে গেছে। মাছগুলো নামিয়ে নিব একটা প্লেটে। এর পাশে আমি মুসুর ডালগুলো একটা গামলাতে নিয়ে নিব। ডালগুলো নেওয়া হয়ে গেলে লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিব। তারপর এখানে 2 চামচ বেসনও দিয়ে দিব। তারপর কিছু শুকনো মশলা নিব। হলুদ জিরে ধনিয়া 1 চামচ করে নিয়েছি। তার সাথে 1 চামচ মেথি, যা আমি হাতে ঘষে ভালো করে দিয়েছি। কুচি করে কেটে রাখা ধনিয়ার পাতাগুলো দিয়ে দিব। এরপর মাছের কাঁটাগুলো ছেড়ে মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর যদি আপনারা ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন। মাছগুলো নেওয়া হয়ে গেলে এখানে 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিব। তারপর এখানে ব্রেড গুঁড়ো দিয়ে দিব। ব্রেডগুলো আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। ব্রেড গুঁড়োগুলো দেওয়া হয়ে গেলে এখানে 2 চামচ ঘি দিয়ে দিব। তারপর উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব। একটু মাখা হয়ে গেলে এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে মেখে নিব। এখানে আমি লাল মরিচের গুঁড়ো সাথে একটু গরম মশলাও দিয়েছি। আপনারা চাইলে এগুলোও দিতে পারেন। আমি তাড়াতাড়ি করে উপকরণগুলো মেখে নেই। উপকরণগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন 5 মিনিটের মতো ভালো করে ঢেকে রেখে দিব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে তেলও দিয়ে দিব। এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে। এখন উপকরণগুলো হাতে নিয়ে গোল করে নিব। তারপর একটু চ্যাপ্টা করে তেলে দিয়ে দিব। আমি তাড়াতাড়ি করে তেলে দিয়ে দেই। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টায় ওই সাইডটাও ভালো করে ভেজে নিব। তেলগুলোকে কিন্তু খুব গরম করে নিতে হবে, নইলে ভেঙে যাবে। তাই অবশ্যই তেলগুলোকে খুব গরম করে নিবেন। আপনারা যদি গ্যাসে করে থাকেন হাই ফ্লেমে করে নিবেন। ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিব। আমি তাড়াতাড়ি করে বাকি উপকরণগুলো ভেজে নেই। বন্ধুরা, এইভাবে একবার মাছের কাবাব বানিয়ে দিন তো। যে একবার খাবে বারবার খেতে চাবে এই মাছের কাবাবগুলো। তাই অবশ্যই একবার হলো এইভাবে বানিয়ে দিবেন। আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা লাইকও করে দিবেন। দেখতে পারলেন এই মাছের কাবাবগুলো কত সহজে বানানো যায়। তাই আশা করি একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমি এখানে 2 পিস মাছ দিয়ে কতগুলো মাছের কাবাব বানিয়ে নিলাম। আপনারা যদি চান এখানে যে কোনো মাছও ব্যবহার করতে পারেন। 2 পিসের থাকি বেশিও ব্যবহার করতে পারেন বা কমও ব্যবহার করতে পারেন। আপনাদের হিসেব মতো মাছগুলো নিয়ে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।